গুজরাটের কয়েকটি জেলায় বন্যার পানি কিছুটা কমে আসায় বাড়িঘরে ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। পানি নামলেও দুর্ভোগের শেষ নেই বানভাসীদের। দীর্ঘদিনের সাজানো গোছানো ঘরবাড়ি, দোকানপাট সবকিছুই হয়ে গেছে লণ্ডভণ্ড। আগ্রাসী এই বন্যায় ভেসে গেছে বহু মানুষের স্বপ্ন। মাথার উপর ছাদটুকু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন বহু মানুষ। সব হারিয়ে তাকিয়ে আছেন কর্তৃপক্ষের সহায়তার দিকে। আমার বাড়ির ছাদ পর্যন্ত পানি উঠেছিল। পানির কারণে কেউই ভেতরে ঢুকে পোশাক সহ অন্য জিনিসপত্র নিতে পারিনি। এখন ভেতরে ঢুকে দেখি গ্যাস সিলিন্ডার, কাপড় চোপড় সবকিছু বিধ্বস্ত অবস্থায় রয়েছে। এখন পর্যন্ত প্রশাসনের কেউ এগিয়ে আসেনি। পানি কমতে শুরু করেছে, কিন্তু আমরা বাড়ির ভেতরে ঢুকতে পারছি না। খুব দুর্গন্ধ ছড়িয়েছে। এরকম জায়গায় থাকা কষ্টকর। এ কারণে আমরা এখনো রাস্তায় অবস্থান করছি। গুজরাটে পানি কমার সঙ্গে সঙ্গে দৃশ্যমান হচ্ছে ক্ষতচিহ্ন। গত কয়েকদিনের প্রবল বর্ষণে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা। পানির স্রোতে ভেসে গেছে ঘরবাড়ি থেকে শুরু করে যানবাহন ও মানুষ। বাড়ছে প্রাণহানির সংখ্যা। জীবিত উদ্ধার করা হয়েছে 12,000-এর বেশি মানুষকে। এত কিছুর পরেও সবে গুছিয়ে উঠতে শুরু করেছে বন্যায় বিপর্যস্ত গুজরাটের মানুষ। এর মধ্যেই ঘূর্ণিঝড় আসনার আঘাত হানার শঙ্কা তৈরি হয়েছে। এ যেন মরার উপর খাড়ার ঘা। ভারতের আবহাওয়া বিভাগ বলছে, আঘাত না হানলেও ঘূর্ণিঝড়টির প্রভাবে গুজরাটে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। 5 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের বেশ কিছু অংশে হতে পারে ভারী বৃষ্টিপাত। এরই মধ্যে কয়েকটি অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। এতে বন্যা পরিস্থিতির আবারও অবনতির আশঙ্কা করা হচ্ছে। এদিকে অস্ট্রেলিয়ার তাসমানিয়ায় ভারী বৃষ্টির কারণে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ঝোড়ো বাতাস ও বৃষ্টিপাতে তাসমানিয়ার প্রায় 35,000 মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 600 বাড়িঘর। পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া বিভাগ। রাইসা জান্নাত, সময় সংবাদ।